Hello student, welcome to English Study. This is Rajshagar Biswas here. So today we are going to discuss the part 2 video of the poem Colin. Now, previously in part 1 video, we discussed the number 1 and number 2 stanza of the poem Colin. Now we are going to discuss the number 3, number 4 and number 5 stanza of the poem Colin. Okay, so let's begin our chapter. Okay, now হি ট্রটেড অন দ্য ল্যান্ডিং। তাহলে এখানে দেখো ট্রটেড মানে কি? ট্রটেড মানে আমরা আগে দেখেছি যে ছোট ছোট পায়ে খুবই দ্রুত গতিতে হেঁটে চলাকে সেটাই কি বলে? ট্রটেড বলে। কিন্তু এখানে দেখো বাংলা কি যে সে কদমে চলছে সিঁড়ির শেষে। তাহলে দেখো ট্রটেড মানে কি? এখানে কদমে চলছে কিন্তু ইউজ করেছে, ঠিক আছে? তো ট্রটেড মানে এটা মনে রাখবে দ্রুত গতিতে চলা, ঠিক আছে? এবার ল্যান্ডিংটা দেখো কি? ল্যান্ডিং মানে হচ্ছে সিঁড়ির শেষে, ঠিক আছে? দেখো ল্যান্ডিংটা হচ্ছে কি? ল্যান্ডিং মানে হচ্ছে সিঁড়ির শেষ। এবার ল্যান্ডিং সম্বন্ধে আমরা দেখব, ঠিক আছে? কারণ দেখো ল্যান্ডিংটা তোমাদের কাছে একটা নতুন টার্ম। ল্যান্ডিং মানে কি? যেমন দ্য ফ্লাইট ল্যান্ডেড বা দ্য ফ্লাইট ইজ ল্যান্ডিং মানে কি? প্লেনটা নিচে নেমে এসে যে দাঁড়াচ্ছে সেটাকে ল্যান্ডিং বলে। তো এখানে দেখো কেসটা কি বলছে, আমি এটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, দ্য অরিজিন অফ ফ্লাইট ফর স্টেয়ার্স কামস ফ্রম দ্য ওয়ার্ড ফর ফ্লাইং। তাহলে কি? ফ্লাইং মানে কি? ওরা। এই যে ফ্লাইং মানে কি? উড়ে যাওয়া, সেটার জন্য কিন্তু ফ্লাইট টার্মসটা কিন্তু ইউজ করেছে। দেখো ফ্লাইট মানে কি? দেখো ফ্লাইট মানে হচ্ছে বিমান, ঠিক আছে? বিমান মানে কি? প্লেন। বা ফ্লাইট মানে ফ্লাইট বা উড্ডয়ন, পলায়ন, পৃষ্ঠ প্রদর্শন বা শূন্য ধাবন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আছে। এইবার দেখো, তাহলে এখানে দেখো কি হচ্ছে জিনিসটা, এ ফ্লাইট অফ স্টেয়ার্স টেক্স ইউ অন এ ট্রাজেক্টরি আপওয়ার্ড। মানে কি? সিঁড়ির ক্ষেত্রে কি হয়? আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে উঠি, তো তার জন্য কি উপরে যাচ্ছে, তার জন্য দেখো এখানে কি ইউজ করেছে? ফ্লাইট অফ স্টেয়ার্স ইউজ করে। দেখো এখানে যে ফ্লাইট কথাটা যে ইউজ করেছে না, এটা হচ্ছে ফ্লাইট হচ্ছে কালেকটিভ নাউন। FLIGST, ফ্লাইটটা কী হবে এখানে? কালেকটিভ নাউন হবে, ঠিক আছে? কালেকটিভ নাউন হবে। তাহলে দেখো এ ফ্লাইট অফ স্টার্স মানে কি? একসার সিঁড়ি। যখন অনেকগুলো সিঁড়ি থাকবে, যেমন দেখো এখানে কি আছে? অনেকগুলো সিঁড়ি আছে, তার জন্য এটাকে কি বলবো? এটাকে যখন বলবো, সাপোজ অনেকগুলো চাবি আছে, অনেকগুলো কি আছে? চাবি আছে, বা অনেকগুলো গ্রেপস আছে, ঠিক আছে? তখন আমরা কি বলবো? বাঞ্চ অফ গ্রেপস বলি না? বাঞ্চ অফ গ্রেপস ইউজ করি কি করি না? তাহলে এখানে বাঞ্চটা কি? বাঞ্চটা হচ্ছে কি? এটা কালেকটিভ নাউন। তেমনই যখন অনেকগুলো সিঁড়ি থাকবে, তখন সেটা কি বলবো? ফ্লাইট অফ স্টেয়ার্স বলবো। কি বলবো? ফ্লাইট অফ স্টেয়ার্স বলবো, ঠিক আছে? স্টেয়ার্স বলবো। কেন বলবো ফ্লাইট অফ স্টেয়ার্স? কারণ দেখো সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপর দিকে উঠি, তার জন্য এটা কি বলবে? ফ্লাইট অফ স্টেয়ার্স। কেন? ফ্লাইট মনে হচ্ছে উড়ে যাওয়া, ঠিক আছে? ওড়া। বলছে ল্যান্ডিং ইজ হোয়ার এ ফ্লাইট এন্ডস। মানে কি? একটা ফ্লাইট ল্যান্ডিং মানে কি? যখন প্লেন উড়েছে, প্লেনটা যখন ল্যান্ড করছে, রানওয়েতে যখন ল্যান্ড করছে, যে ল্যান্ড করবে, তখন সেটাকে ল্যান্ডিং বলা হয়। তেমনই আমরা সিঁড়িতে বেয়ে বেয়ে কি সিঁড়িতে উঠি, আবার কি করি? দেখো বলছে ল্যান্ডিং আর্কিটেকচারি আর প্লেসেস হোয়ার ইউ স্টপ টু সামথিং এলস। তার মানে কি বলছে? বলছে ল্যান্ডিং হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে ল্যান্ডিং, ঠিক আছে? এমন একটা জায়গা, দেখো সিঁড়ি বেয়ে নামছে, নেমে কি এখানে এসে দাঁড়াবে একটা মানুষ, তাই না? তাহলে এটাই কি বলে? এই জায়গাটায় কি বলা হয়? ল্যান্ডিং বলা হয়। এই জায়গাটা কোন জায়গাটা বলা হয়? এই জায়গাটা। তাহলে আরেকটা ছবি দেখলে ভালো করে বুঝতে হবে। দেখো এই যে, দেখো এখানে যে সিঁড়ি আছে, এবার নিচেও আবার সিঁড়ি চলে গেছে, কিন্তু এই যে জায়গাটা, যে জায়গায় এসে একজন মানুষ এসে দাঁড়াচ্ছে, সেটাই কি বলে? ল্যান্ডিং বলে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো ল্যান্ডিংয়ের কেসটা। তাহলে কি বলছে? হি ট্রটেড অন দ্য ল্যান্ডিং মানে কি? সে কী করছে? এই সিঁড়ির যে শেষে যে জায়গাটা, এই জায়গাটা সে কী করছে? কলিন কী করছে? এখান থেকে সে হেঁটে চলে বেড়াচ্ছে। বোঝাতে পারলাম? নাও নেক্সট লাইন দেখবো, ঠিক আছে? বলছে হি ট্রটেড অন এ বল। তাহলে কী করছে? সে বলের উপরে, একটা বল আছে, সেই বলের উপর দিয়ে কী করছে? সে ট্রটিং করছে, মানে কি? দ্রুত গতিতে ওর উপর দিয়ে যাতায়াত করছে। ওকে। অ্যান্ড টাম্বেল ডাউন দ্য স্টেয়ার কেস, ঠিক আছে? তাহলে কি বলছি? কিন্তু সে সিঁড়ি থেকে পড়ে গেল, ঠিক আছে? টাম্বেল ডাউন দ্য স্টেয়ার কেস, ঠিক আছে? স্টেয়ার কেস মানে কি? স্টেয়ার কেস মানে হচ্ছে সিঁড়ি, ঠিক আছে? কিন্তু সে সিঁড়ি থেকে কী করো? পড়ে গেল। অ্যান্ড ল্যান্ডেড ইন দ্য হল, আর হলে কী করলো? ল্যান্ড করলো। হল দেখো কোনটাকে বলে? এই যে হল ঘর, ঠিক আছে? সিঁড়ির যে এন্ডিংটা হয় না, এটাকে হল ঘর বলে, ঠিক আছে? হল। এবার দেখো, তাহলে কি বলছে? সে কী করলো? সে অবতরণ করলো কোথায়? হল ঘরে এসে সে অবতরণ করলো, ঠিক আছে? মানে কি? সে হুমড়ি খেয়ে পড়ে গেল। নাও এইবার দেখো, সে যখন পড়ে গেল, তারপরে কি হলো? বলছে নাও কলিন ট্রটস অন ক্রাচেস, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এখন কলিন কদমে চলছে। তাহলে কি করছে? সে এখন কি করছে? ক্রাচেসের মাধ্যমে কি করছে? এখন চলাফেরা করছে। কারণ দেখো ক্রাচেস কি হয়? দেখো এই যে ক্রাচেস বলে, এগুলো কি বলে? ক্রাচেস। কোনো একটা মানুষ যখন পা ভেঙে যায় বা সামথিং কিছু হয়ে যায়, তখন কি করে? সে এগুলো ইউজ করে, তাই না? তো হিন্দিতে এর কি বলে? বৈশাখী বলে, ঠিক আছে? বৈশাখী। তো বৈশাখ মাস মানে হচ্ছে আমাদের একটা বাংলার ক্যালেন্ডারের একটা মাস, কিন্তু বৈশাখী এটাকে বলা হয়, ঠিক আছে? যার মাধ্যমে, যেটাকে ভর করে মানুষ কিন্তু হাঁটাচলা করে। তাহলে কলিন কি হয়েছে? কলিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোথায় পড়ে গেছে? হল ঘরে পড়ে গেছে। পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। ভাঙার পরে কি হয়েছে? নাও কলিন ট্রটস অন ক্রাচেস। তাহলে কলিন এখন কি করছে? ক্রাচেসের মাধ্যমে চলাফেরা করছে। এবার দেখো তোমাদের কাছে একটা জিনিস বলি, তোমরা ক্লাস 3তে পড়ো।
তো দেখো পোয়েমটা কেমন, দেখো একটা এরকম হতে পারে যে একটা যে তোমার চেলা, ঠিক আছে, চেলা বা যে কোনো কেন্ন, ওরা পড়ে গিয়ে ওদের পা ভেঙে গেছে, ওরা ক্রাচেস ইউজ করছে, এটা তো সম্ভব না। কিন্তু দেখো পোয়েট এখানে ইমাজিন করেছে, ঠিক আছে। তো পোয়েট যে পিটার ডিকসন আছে, ঠিক আছে, তাই তো, পোয়েটের নাম কি পিটার ডিকসন। তাহলে পিটার ডিকসন সেখানে কি ইমাজিন করেছে যে মানুষ যেমন পড়ে গিয়ে যেমন তার পা ভেঙে গেলে যেমন ক্রাচেস ইউজ করে, কলিনও তেমন ক্রাচেস ইউজ করছে। জাস্ট ইমাজিন পারপাসে নাও, কারণ জিনিসটা তোমার বুঝতে হবে না, জাস্ট বোঝো যে কবিতা যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে কি বলছে 100 প্লাস্টার্ড লেগস, তাহলে কি বলছে 100 প্লাস্টার্ড পা। তাহলে প্লাস্টার পা দেখো কি হয়, এই যে একটা মানুষের দেখো এই যে প্লাস্টার করে দিয়েছে পায়, তাই না, তাছাড়া কি করেছে যে ক্রাচেস ইউজ করছে সে, তাই না, এগুলো দিয়ে সে চলাফেরা করছে। তাহলে কলিনেরও কি হয়েছে, কলিনের পাও কি করা হয়েছে যে প্লাস্টার লেগসগুলো কী করে দিয়েছে, প্লাস্টার করেছে। তোমরা বইতে ছবিটা দেখো, দেখতে পাবে সাদা সাদা যেগুলো দেখতে হবে না, তো দেখো কোথায় আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, এই হচ্ছে প্লাস্টার লেগস, ঠিক আছে, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এই যে প্লাস্টার লেগস। আর এই দেখো ক্রাচেস ইউজ করছে, ঠিক আছে, এই যে এগুলো কি আছে, এগুলো হচ্ছে ক্রাচেস। আর আর এগুলো কি সাদা সাদা দেখতে পাচ্ছ, সেগুলো কি প্লাস্টার করা আছে, ঠিক আছে, প্লাস্টার করে দিয়েছে, কারণ সে পড়ে গিয়ে তার পায়ে সে আঘাত পেয়েছে, ঠিক আছে। বলছে এই 100 প্লাস্টার অ্যাঙ্কেলস, তাহলে কী হয় দেখো, অ্যাঙ্কেলস কোনটা হয় দেখো, এই যে অ্যাঙ্কেলস, এটাকে বলে গোড়ালি বলে। দেখবে উঁচু একটা পায়ে যে হাড় থাকে এটাকে অ্যাঙ্কেল বলা হয়, ঠিক আছে। তো এখানে একটা জয়েন্ট থাকে, তো এটাকে কি বলা হয়, অ্যাঙ্কেল বলা হয়। সেখানেও কি আছে, এই অ্যাঙ্কেলটাও কি হয়েছে, অ্যাঙ্কেলটাও প্লাস্টার করে দিয়েছে, ঠিক আছে। দেখো পুরো অ্যাঙ্কেলটাকে, এই যে অ্যাঙ্কেলে কিছু হলে এই যে অ্যাঙ্কেলে দেখো প্লাস্টার করে দিয়েছে। এবার তুমি একটা জিনিস বলো, একটা কেন্ন বা একটা চেলার কখনো পায়ে প্লাস্টার হতে পারে, হতে পারে না। কিন্তু এইখানে কবি যে পিটার ডিকসন আছে, সে ইমাজিন করে নিচ্ছে যে কলিনকে একটা মানুষের মতো ইমাজিন করে তার পায়ে সে ক্রাচেস দিয়ে দিচ্ছে, তার পায়ে প্লাস্টার করে দিচ্ছে, তারপরে অ্যাঙ্কেলটাকে আবার প্লাস্টার করে দিচ্ছে। বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না। বলছে লাইক লিটিল প্লাস্টার্ড পেগস, তাহলে পেগস কী হয় দেখো, প্লাস্টার পেগস কী হয়, এই যে হচ্ছে পেগস, ঠিক আছে। পেগস মানে কি দেখো, এই যে আমরা যে দড়িতে যখন জামা কাপড় শুকাতে দিই, জামা কাপড় যাতে হাওয়ায় উড়ে না যায়, তার জন্য কি করি আমরা, এগুলো ইউজ করি, তাই না, ক্লিপ ইউজ করি। তাহলে এই ক্লিপসগুলোতে কি হচ্ছে, যদি এরকম ক্লিপসে যদি আমি প্লাস্টার করে দিই ছোটো ছোটো পেগস, ওগুলোকে কী বলা হয়, পেগস বলা হয়। পেগস মানে কি ক্লিপ, ঠিক আছে। তাহলে সেগুলোকে যদি আমি প্লাস্টার করে দিই, তাহলে কলিনেরটাও সেরকমই লাগছে, কারণ কলিনের পা কি ছোটো ছোটো ছোটো, তাই না। তাহলে এখানে কি বলতে চাইছি, যে এই যে পেগসগুলোতে যদি আমি প্লাস্টার করে দিই, তাহলে যেমন লাগবে দেখতে, তেমনও কলিনের পাটা সেরকমই লাগছে। ওকে, তাহলে এবার দেখো একটা জিনিস দেখো, সো মানে কি, সো মানে বাংলায় কিন্তু তাই বলা হয়, ঠিক আছে, তাই। হোয়েন ইট ইজ ডার্ক অ্যান্ড স্পুকি, যার জন্য কি এখন কলিনে কি হয়েছে, পায়ে এখন প্লাস্টার হয়ে গেছে, তাই না, তারপরে তার অ্যাঙ্কেলে প্লাস্টার হয়ে গেছে, সব একেবারে তার চলাফেরা সে করতে পারছে না, তার জন্য কি হয়েছে, তাই এখন সে কী করছে, হোয়েন ইট ইজ ডার্ক অ্যান্ড স্পুকি, তাহলে কি বলছে, যখন এটি অন্ধকার এবং ভুতুরে, মানে কি ঘর যখন অন্ধকার, যে স্পুকি মানে কি ফ্রাইটেন মানে কি ভুতুরে, মানে কি যে জায়গায় গেলে ভয় পাবে, রাতের বেলা দেখবে অন্ধকার, তোমার যদি বাগানের মধ্যে আমি ছেড়ে দিই, তখন কেমন লাগবে, তোমার ভয় লাগবে, অন্ধকার। স্পুকি মানে কি, তোমার মনে হয় বাগানের মধ্যে ভূত থাকতে পারে, তাই না। তো এটাই বলছে, যখন এটি অন্ধকার এবং ভূতুরে পরিবেশ তৈরি হয়েছে ঘরের মধ্যে, অ্যান্ড হোয়েন ইট ইজ লেট অ্যাট নাইট, যখন রাত কী হয়েছে, গভীর রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, অ্যান্ড দ্য হাউস ইজ ভেরি সাইলেন্ট, আর ঘরের মধ্যে কি চুপচাপ হয়ে গেছে, মানে কি, মানে ঘরের মধ্যে যত মানুষ ছিল সবাই কি হয়েছে, শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘর চুপচাপ, পুরো অন্ধকার হয়ে গেছে ঘর, লাইট বন্ধ হয়ে গেছে, স্পুকি মানে কি ভূতের পরিবেশ হয়ে গেছে, অ্যান্ড ইউ হ্যাভ সুইচ আউট অল দ্য লাইটস, যখন আপনি সমস্ত আলো সুইচ অফ করে দিয়েছেন, ঠিক আছে। তো দেখো ইউ মানে কিন্তু তুমি হয়, ইউ মানে হচ্ছে তুমি, যারা ছোট হবে, তোমার থেকে কেউ যদি ছোট হয় তখন তাকে তুমি বলবে, আর তোমার থেকে কেউ যদি বড় হয় তখন তাকে কি বলবে, আপনি বলবে, যে আপনি ইউজ করবে, ঠিক আছে। ইউ মানে তুমি বা আপনি দুটোই হয়, ঠিক আছে। তাহলে কি বলছে, যখন তুমি বা আপনি যখন ঘরের সব আলোগুলো কি করবে, সুইচ অফ করে দেবে, বন্ধ করে দেবে, ঠিক আছে, তখন কি হবে, দেন মানে কি তারপরে, ইফ ইউ হিয়ার এ ট্যাপিং, আপনি যদি একটি ট্যাপিং শুনতে পান, মানে কি তখন তুমি একটা ট্যাপিংয়ের আওয়াজ শুনতে পাবে, ঠিক আছে। তাহলে ট্যাপিংটা দেখো কী আছে, ট্যাপিং মানে কিন্তু মৃদু আঘাতকরণ, ঠিক আছে। ট্যাপিং মানে কি আস্তে আস্তে আঘাত করা, ঠিক আছে। কারণ দেখো যখনই ওই যেগুলো বৈশাখী বলে যে মানে তোমার ওই যখন পা ভেঙে যায় না, তখন যে ক্রাচেস যেগুলো ইউজ করে, ক্রাচেস যেটা ওই যে ওগুলো নিয়ে যখন পা ভেঙে যায় না, আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, তখন কি আস্তে আস্তে ট্যাপিং আওয়াজ হয়, ঠক ঠক করে আওয়াজ হয়, সেটাই বলছে ট্যাপিং। অ্যান্ড এভরিওয়ান অ্যাসলিপ, যখন সবাই ঘুমিয়ে আছে, ঠিক আছে, ইউ উইল নো ইট ইজ অনলি কলিন, তখন তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে কে, এটা হচ্ছে কলিন, কারণ তার এখন সে কী হয়েছে, তার পা ভেঙে গেছে, আর সে এখন ওই বৈশাখীর সাহায্যে কিন্তু সে কী করছে, হাঁটাচলা করছে। বলছে আবার কি বলছে, অ্যান্ড হিজ লিটিল ট্যাপিং ফিটস, তাহলে কি বলছে, লিটিল ট্যাপিং ফিটস, দেখো বাংলাটা দেখাচ্ছে না, এবং তার ছোট ট্যাপিং পা, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আর তুমি বুঝতে পারবে যে কি সে ছোট ছোট পা দিয়ে কী করছে, আস্তে আস্তে ট্যাপিং করে, মানে যে হল ঘরে তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো দেখো পোয়েম কতটা ইজি হয়, দেখো
তো একটা কলিন, যেটাকে একটা চেলা, সেটাকে নিয়ে কিন্তু একটা কবিতা লিখে ফেলেছে, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করো। অ্যাকচুয়ালি দেখো, এগুলো তোমাদের কাছে অবাস্তব মনে হতে পারে যে স্যার এই কেমন কবিতা, এগুলো। তো দেখো, এগুলো হচ্ছে ইমাজিনেশন, ঠিক আছে? তুমি একটা কবিতা লেখো। যেমন দেখো, আমি তোমাদের লাইন দেখো, আমার একটা ইনস্ট্যান্ট লাইন মনে পড়ছে। দ্য রোজ ইজ রেড বিকজ বিকজ দ্য গড বিকজ দ্য গডস গ্রেস, ওকে, গডস, এখানে এস হবে, ঠিক আছে, গডস গ্রেস, ওকে। মানে কি, গোলাপ লাল কেন, ভগবানের আশীর্বাদে, ঠিক আছে? তাহলে কি, এটা একটা লাইন হয়ে গেল, তাই না? তুমি 800 লাইনে লেখো, কলিন ইজ এ স্পাইডার, কলিন, ঠিক আছে? তো কলিন এখানে সেন্টিপেড না ইউজ করে কলিন এখানে স্পাইডার ইউজ করতে পারো, তাই না? তো এরকমভাবে তোমরাও চেষ্টা করো, তোমরাও ছোটো ছোটো জিনিস নিয়ে কবিতা লিখতে চেষ্টা করো। দেখো, অনেক সময় তোমাদের হবে না এখন, কারণ তোমাদের এখন ওয়ার্ডের যে এই যে ওয়ার্ডগুলো বলে না, সেই ওয়ার্ডগুলো তোমাদের জানা নেই, অনেক ওয়ার্ড, তাই না? তাহলে কিন্তু তোমরা বাংলা চেষ্টা করো। তো এইভাবে তোমরা আস্তে আস্তে নিজেদের ইমাজিনেটিভ যে স্কিলটা সেটাকে ডেভেলপ করো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংক ইউ।